ফুটবল মাঠে গোলরক্ষকদের জন্য আসছে নতুন নিয়ম। ফুটবল ম্যাচগুলোতে গোলরক্ষকদের প্রায় সময় বল আটকে রাখতে দেখা যায়। বিশেষ করে প্রতিপক্ষ পিছিয়ে পড়লে সময় নষ্টের জন্য এমনটা করা হতো বেশিরভাগ সময়। এবার তা রুখতে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, IFAB। নিয়ম অনুযায়ী কোনো দলের গোলরক্ষক যদি 8 সেকেন্ডের বেশি সময় নিজের কাছে বল আটকে রাখেন, তাহলে প্রতিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে। শনিবার IFAB এক বিবৃতিতে নতুন এই নিয়মের কথা জানিয়েছে। নীতিমালার 12.2 নম্বর অনুচ্ছেদে নতুন করে বলা হয়েছে, যদি কোনো গোলরক্ষক 8 সেকেন্ডের বেশি বল আটকে রাখেন, তাহলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। একটি ভিজুয়াল 5 সেকেন্ডের কাউন্ট ডাউন দ্বারা মাঠের রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা হবে। 2025-26 মৌসুম থেকে এই নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন নিয়ম ও বিদ্যমান নীতিমালায় সংশোধন এনেছে সংস্থাটি। নীতিমালা অনুযায়ী শুধুমাত্র অধিনায়করাই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের মধ্যে সম্মান ও ম্যাচের স্বচ্ছতা বজায় রেখে অধিনায়ক ও রেফারি পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। সে সাথে পরিবর্তন আনা হয়েছে ড্রপ বলের নিয়মেও। সাধারণত রেফারি কোনো কারণে খেলা থামানোর পর পুনরায় খেলা শুরুর নির্দেশ দিতে ড্রপ বলের ব্যবহার করে থাকেন। নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি বক্সের বাইরে যেখানে খেলা থামানো হবে এবং ওই সময় যে দলের নিয়ন্ত্রণে বল ছিল তাদের সামনে বল ড্রপ করা হবে। আর যদি রেফারি খেলা থামার আগ মুহূর্তে কাদের নিয়ন্ত্রণে বল ছিল সেটি নিশ্চিত না হন, তাহলে শেষবার বল স্পর্শ করা দলের হাতে বলটি তুলে দেয়া হবে। এছাড়াও কোনো দলের বদলি হওয়া ফুটবলার কিংবা সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়া ফুটবলারের কেউ বল স্পর্শ করে এটি অযাচিত উদ্দেশ্য হিসেবে গণ্য হবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ না নেওয়া হলেও প্রতিপক্ষ দল একটি ফ্রি কিক পাবে। এছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিআর প্রযুক্তি নিয়মেও পরিবর্তন এসেছে। ভিআর প্রযুক্তি ব্যবহার করে কোনো জটিল সিদ্ধান্ত নেওয়ার পর মাঠে সেটির ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকবে রেফারির কাছে। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রে গড়াতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এই নিয়ম কার্যকর হবে।